Hello everyone, welcome to my channel English Grammar Tutorial। আজ আমরা যে নতুন টপিকটা শুরু করব তার নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব। তোমরা জানো WBP KP যেখানে ইংরেজিতে 10 নম্বর রয়েছে তার জন্য আমি একটা ফ্রি কোর্স ইংলিশের উপর ইউটিউবে লঞ্চ করেছি। অনেকগুলো টপিক আমরা করে নিয়েছি, কভার করে নিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই আমি তোমাদের করাচ্ছি, কারণ 10 নম্বরের জন্য এগুলোই যথেষ্ট। এগুলোই করলে আশা করছি 10 নম্বরটা তোমাদের অনেক ভালোভাবে কভার হয়ে যাবে। যারা ভাবছিলে যে 10 নম্বর আছে পড়তে হবে না, কিন্তু 10 নম্বর অনেকটাই ভাইটাল চাকরি পাওয়ার ক্ষেত্রে, কিন্তু এটা একটা দারুণ ফ্যাক্টর হতে চলেছে। কারণ অনেকেই ভাববে পড়ার দরকার নেই, কিন্তু দেখবে 1 নম্বরের জন্য হয়তো সে প্যানেল থেকে বেরিয়ে গেছে। তাই একদম কিন্তু এটাকে অবহেলা করলে চলবে না, ইংলিশ পার্টটাকে। তাহলে আগের যে ক্লাসগুলো হয়ে গেছে তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব দিয়ে শুরু করব পার্ট 1। ফ্রেজাল ভার্বটা কি সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। ফ্রেজাল ভার্ব কি আমরা এর আগে পড়েছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের মতোই অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে সেখানে আমি দেখেছিলাম নাউনের পরে প্রেপোজিশন বসতে পারে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরেও বসতে পারে প্রেপোজিশন। কিন্তু ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র আমরা দেখব যে ভার্বের পরে যে প্রেপোজিশনটা বসছে সেটাকেই আমরা বলবো কি ফ্রেজাল ভার্ব। এবং তোমরা যখন টেন্সের ক্লাস দেখেছিলে যে ভার্বটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এইরকম ফর্মে পরিবর্তন হচ্ছে, ঠিক তেমনি ফ্রেজাল ভার্বগুলো সেইগুলোও কিন্তু প্রত্যেকটা টেন্স অনুযায়ী আমরা লিখতে পারি। আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রত্যেকটা টেন্সের যে পার্টগুলো রয়েছে সেই রকম অনুযায়ী ভার্বটাকে চেঞ্জ করে লিখতে পারি। শুধুমাত্র আমরা কি চেঞ্জ করব না, ওই ভার্বের পর যে প্রিপোজিশনটা বসছে সেইটাকে আমরা চেঞ্জ করব না, কিন্তু ওই ভার্বটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি টেন্স অনুযায়ী। এই যে ফ্রেজাল ভার্ব, প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের একটা করে মিনিং আছে। ফ্রেজাল ভার্ব মানে কি একটা ভার্ব প্লাস প্রেপোজিশন। আমরা যদি সহজে মনে রাখতে চাই, ভার্ব তারপরে একটা প্রেপোজিশন বসবে এবং প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের আলাদা আলাদা মিনিং রয়েছে। এটা দুভাবে আসতে পারে। এক, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিতে পারে, যে একটা আমি ভার্ব লিখে দিলাম তারপরে আমার কি ফ্রেজাল ভার্বের কি প্রেপোজিশন বসতে পারে, তার মানে আমাকে সেটা মুখস্থ রাখতে হচ্ছে। আর একটা কি করতে পারে, পুরো ফ্রেজাল ভার্বটাই দিয়ে দিল, মানে ভার্ব প্রেপোজিশন দুটোই একসাথে দিয়ে দিল এবং তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এর মিনিংটা কি সেটা তুমি বল। তাহলে দুভাবেই আমাদের প্রস্তুত থাকতে হবে। দুভাবেই প্রস্তুত থাকার একটাই উপায় কি, প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের পর কি প্রেপোজিশন বসছে সেটাকে মনে রাখা, এবং ওই ফ্রেজাল ভার্বের পর যে প্রেপোজিশনটা বসছে তার মিনিং কি। ওই যে কমপ্লিট ফ্রেজাল ভার্বটা হয়ে গেল ভার্বের পর প্রেপোজিশন বসে, ওর মিনিংটা কি সেইটা আমাদের জানতে হবে। এই দুটো যদি আমরা জেনে রাখতে পারি তাহলে ফ্রেজাল ভার্ব যাই আসুক আমরা পেরে যাব। ফ্রেজাল ভার্ব কিন্তু প্রচুর রয়েছে, আমরা অত কিছু করব না। আমরা যতটা মোস্ট ইম্পর্টেন্ট 10 স্ট্যান্ডার্ড মানে WBP KPর জন্য প্রয়োজন সেই মোস্ট ইম্পর্টেন্ট আমি বাছাই করে নিয়েছি, সেইগুলো থেকেই তোমাদের করাবো যাতে তোমাদের এর মধ্যে থেকেই কমন এসে যায়। তাহলে ফ্রেজাল ভার্বকে আমাদের কি রাখতে হবে, ফ্রেজাল ভার্বটাকে মনে রাখতে হবে, তারপরে কি প্রেপোজিশন বসছে সেটাকে মনে রাখতে হবে, এবং ওই ফ্রেজাল ভার্ব অর্থাৎ ভার্বের পর প্রেপোজিশন বসার পর যে কমপ্লিট ফ্রেজাল ভার্ব তৈরি হলো তার যে মিনিংটা কি সেইটা মনে রাখতে হবে, এবং মিনিংটাকে খুব ভালো করে মনে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা ফ্রেজাল ভার্ব ভুলে যাব। এবং সেটাকে আমি প্রত্যেকটা একটা সেন্টেন্সের মাধ্যমে তোমাদের কাছে ব্যাখ্যা করেছি, যাতে তোমরা প্রত্যেকটাকে খুব ভালোভাবে সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে সেই মিনিং অনুযায়ী মনে রাখতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কি বলছে, অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর মানে কি, এক্সপ্লেন দ্য রিজন অর অ্যান্সার ফর, অর্থাৎ কারণ বলা বা কোনো কারণ ব্যাখ্যা করা বা কোনো কিছুর উত্তর দেওয়া। অ্যাকাউন্ট ফর কিরকম ভাবে, ইউ মাস্ট অ্যাকাউন্ট ফর ইউর কামিং লেট, অর্থাৎ এই যে তুমি দেরি করে এসেছো তার জন্য কিন্তু তোমার যে কারণ সেই কারণটা আমাকে বলতে হবে বা ব্যাখ্যা করতে হবে, বা তোমাকে উত্তর দিতে হবে যে কেন তুমি দেরি করে এলে। তাহলে যখনই আমাদের সামনে অ্যাকাউন্ট ফর আসবে আমরা কি জানবো, যে কোনো কিছু উত্তর করা, কারণ ব্যাখ্যা করা, এইভাবে আমাদের মনে রাখতে হবে। এরপর এই যে ভার্ব কোনটা, অ্যাকাউন্টটা হচ্ছে ভার্ব, ফরটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টেড, অ্যাকাউন্টেড বা অ্যাকাউন্টিং আমরা এই চারটে ভার্বের ফর্মে এটাকে চেঞ্জ করতে পারি। বা প্রেজেন্ট ইনডিফিনিটে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় হি অ্যাকাউন্টস ফর হয়ে যেতে পারে। আর এখানে যেহেতু মাস্ট মোডালস ভার্ব রয়েছে
তাই আমরা অ্যাকাউন্টটাকে প্রেজেন্ট ফর্মে রেখেছি, কোনো চেঞ্জ করিনি। ক্লিয়ার? নেক্সট, আস্ক আফটার। আস্ক আফটার মানে কি? ইনকোয়ার আফটার, অর্থাৎ কোনো কিছুর খোঁজ খবর নেওয়া। কিভাবে কোনো কিছুর খোঁজ খবর নেওয়া দেখা যাক। হ্যাভ ইউ আস্কড আফটার হিজ হেলথ, এখানে কোয়েশ্চেন মার্ক হবে, এটা কোয়েশ্চেন মার্কটা পড়েনি, ওটা করে নেবে। হ্যাভ ইউ আস্কড আফটার হিজ হেলথ, অর্থাৎ তার স্বাস্থ্যের যে খবর, সেই খবরটা কি তুমি নিয়েছো? তাহলে আস্ক আফটার মানে কি? কোনো কিছুর খবর নেওয়া, কে কেমন আছে, তার শরীর কেমন আছে, সুস্থ আছে কিনা, এইরকম। তাহলে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে যেহেতু প্রশ্নটা করেছি, আস্কটাকে কিসে পরিণত করে দিয়েছি আমরা? আস্কড পরিণত করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে আমি কি বলেছিলাম প্রথমেই, যে আমরা এই যে ফ্রেজাল ভার্বগুলোকে ভার্বের মতোই বিভিন্ন টেন্স দিয়ে লিখতে পারি। নেক্সট, আস্ক আফটারের পর আমরা দেখব আস্ক ফর, এর মানে হচ্ছে রিকোয়েস্ট ফর, অর্থাৎ কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করা বা অনুরোধ করা। আমরা সবাই বুঝতে পারছি। তাহলে হি ইজ আস্কিং ফর মানি, তাহলে আস্কটা এখানে কি হয়ে গেছে? আস্কিং হয়ে গেছে। কেন? এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখেছি। তাহলে এই জিনিসটাকে কিন্তু ফ্রেজাল ভার্বে খুব ভালো করে মনে রাখতে হবে কিভাবে টেন্সের পরিবর্তন হচ্ছে। তাহলে হি ইজ আস্কিং ফর মানি, তার মানে সে কিসের জন্য আমার কাছে অনুরোধ করছে? তার টাকার প্রয়োজন, সেই জন্য সে আমার কাছে রিকোয়েস্ট করছে কিছু টাকা দাও, টাকা দাও। ক্লিয়ার? নেক্সট, ব্যাক আউট। ব্যাক আউট মানে কি? গো ব্যাক অন বা উইথড্র ফ্রম প্রমিস, অর্থাৎ তুমি কোনো একটা কথা দিয়েছিলে, সেই কথাটাকে কি রাখতে পারোনি বা সেই কথাটাকে ফিরিয়ে নিচ্ছ ওইভাবে। কিরকম ভাবে দেখা যাক। দ্য ম্যান হ্যাজ ব্যাকড আউট অন হিজ ওয়ার্ডস। অন হিজ ওয়ার্ডস মানে কি? এখানে ওয়ার্ড মানে কিন্তু শব্দ না, অর্থাৎ কি সে যে কথাগুলো বলেছিল সে কথাটা সে রাখতে পারেনি, সে কথাটা কি সে ফিরিয়ে নিচ্ছে। হয়তো সে বলেছিল আজকের ডেটে তুমি আমার কাছে 1,00,000 টাকা পাও, আমি তোমাকে আজকে দিয়ে দেবো, কিন্তু দেখা গেল আজকের ডেটে সে বলছে না আমি ওটা বলেছিলাম কিন্তু আমি আজকে পাচ্ছি না। তার মানে কি? সে যে কথাটা দিয়েছিল সেই কথা থেকে কি করেছে? ব্যাক আউট করে গেছে। যে প্রমিসটা করেছে সেখান থেকে ব্যাক আউট করে গেছে। তার মানে সে যা কথা দিয়েছিল সেই কথাটা থেকে সে কথাটা ফিরিয়ে নিয়েছে, কথাটা রাখতে পারেনি। ক্লিয়ার? নেক্সট, বিয়ার আউট। বিয়ার আউট মানে কি? টু শো দ্যাট সামথিং ইজ রাইট, অর্থাৎ কোনো কিছু যে সঠিক সেইটাকে দেখিয়ে দেওয়া। কিরকম ভাবে? দ্য চাইল্ড উইল বিয়ার আউট হোয়াট আই সে, অর্থাৎ শিশুটা কোনো একটা কিছু সত্য আমার সম্পর্কে জানে, তাহলে চাইল্ডটা কি করছে? দ্য চাইল্ড উইল বিয়ার আউট, অর্থাৎ আমি যেটা বলছি তার মধ্যে কোনটা সত্যি আছে সেটা কিন্তু শিশুটা কি করতে পারে? ধরিয়ে দিতে পারে। ক্লিয়ার? তাহলে বিয়ার আউট মানে কি? কোনো সত্য কিছু কারোর সামনে তুলে ধরা বা ধরিয়ে দেওয়া। ব্লো আউট। ব্লো আউট মানে কি? কোনো কিছুকে এক্সটিংগুইশ করে দেওয়া, বা এক্সটিংগুইশের বাংলা মানে যদি আমরা করতে চাই সেটাকে নিভিয়ে দেওয়া। কিরকম ভাবে? প্লিজ ব্লো আউট দ্য ল্যাম্প, অর্থাৎ আমি কি বলছি? দয়া করে ওই ল্যাম্পটাকে নিভিয়ে দাও। অনেক সময় আমরা বলে থাকি না, আমাদের সামনে যদি কোনো আগুন জ্বলে থাকে বা কোনো ল্যাম্প জ্বলে থাকে, আমরা আগে বিশেষ করে বলতাম ওই যে হ্যারিকেন ট্যারিকেন ওইসব লম্প মোমবাতি এইসব থাকতো, আমরা বলতাম কি ওই ল্যাম্পটাকে বা কিছু একটাকে নিভিয়ে দাও। তাহলে নিভিয়ে দেওয়া মানে হলো ব্লো আউট। কি মনে রাখবে? নিভিয়ে দেওয়া, ব্লো আউট। এরপরে কি? ব্লো আউটের পরে ব্লো আপ। ব্লো আপ মানে কি? এক্সপ্লোড। এক্সপ্লোড মানে কি? কোনো কিছুকে ধ্বংস করে উড়িয়ে দেওয়া। যেমন অনেক সময় তোমরা দেখে থাকবে যে বিভিন্ন ঘরবাড়িকে ব্লাস্ট করে ভেঙে দেওয়া হচ্ছে, সেরকম হতে পারে। তাহলে কি? দে ব্লু আপ, তাহলে ব্লো, ব্লু, ব্লোন আমরা জানি এর ভার্বের ফর্মটা। তাহলে দে ব্লু আপ দ্য বিল্ডিং, অর্থাৎ কি তারা বাড়িটাকে কি উড়িয়ে দিয়েছিল। অনেক সময় আমরা দেখে থাকি যে টেররিস্টরা বিভিন্ন ঘরবাড়িকে বোম ব্লাস্ট করে উড়িয়ে দেয় ওই রকম ভাবে। ক্লিয়ার? নেক্সট, ব্রেকডাউন। ব্রেকডাউন মানে কি? ইমোশনাল কোলাপস বা স্টপ ফাংশনিং। ব্রেকডাউন দুভাবে হতে পারে। এক, মানসিকভাবে তুমি ভেঙে পড়তে পারো, তোমার মানসিক যে স্থিতি রয়েছে, ধরো তোমার সামনে তোমার পরিবারের আত্মীয় স্বজন কেউ মারা গেছে, তুমি একদম ব্রেকডাউন হয়ে গেছে, তুমি মানসিকভাবে ভেঙে পড়েছো। আর একটা কিভাবে হতে পারে? তোমার ওই যে গাড়ির ব্রেক আছে সেই ব্রেকটা কি স্টপড ফাংশনিং, অর্থাৎ কি কাজ করা বন্ধ করে দিয়েছে, কাজ করছে না, গাড়ি থেমে গেছে এইরকম। তাহলে দেখা যাক, দ্য কার ব্রোক ডাউন, তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন আমরা পাস্ট টেন্সে লিখেছি তাই ব্রেকটাকে ব্রোক করে দিয়েছি। তাহলে দ্য কার ব্রোক ডাউন ইন দ্য রোড, অর্থাৎ কি দেখা গেল? গাড়িটা কি হয়েছে? রাস্তার মাঝখানে বা রাস্তাতে গাড়িটা ব্রেক ফেল হয়ে ব্রেক খারাপ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। আর একটা কি? দ্য বয় ব্রোক ডাউন আফটার ব্রেকআপ, অর্থাৎ তার সাথে কোনো মেয়ের, ওই ছেলেটার সাথে কোনো মেয়ের ব্রেকআপ হয়ে যাওয়ার পর বয়টা কি হয়ে গেছে? ব্রোক ডাউন করে গেছে, অর্থাৎ সে ইমোশনালি মানসিকভাবে ভেঙে পড়েছে, সে খুব দুঃখে জর্জরিত হয়ে গেছে।
ক্লিয়ার? তাহলে দুভাবে হতে পারে। নেক্সট ব্রেক ইনটু মানে কি এন্টার বাই ফোর্স, অর্থাৎ বলপূর্বক ভেঙে কোনো জায়গায় প্রবেশ করা। কিভাবে প্রবেশ করা? বলপূর্বক ভেঙে ভিতরে প্রবেশ করা। কিরকম? দ্য থিপ ব্রোক ইনটু দ্য রুম, অর্থাৎ চোরটা কি করেছিল? ঘর ভেঙে ঢুকেছিল, অর্থাৎ আমরা বলতে পারি ঘরের দরজা ভেঙে বা জানালা ভেঙে, মোটামুটি যাও কিছু ভেঙে ঘরের মধ্যে ঢুকেছিল। ক্লিয়ার? নেক্সট ব্রেকআউট মানে কি ছড়িয়ে পড়া, স্প্রেড। সেটা যুদ্ধ হতে পারে, ওয়ার, এপিডেমিক, কোনো মহামারী হতে পারে, যেমন করোনা ভাইরাস ব্রোক আউট করে গেছিল, ছড়িয়ে গেছিল সারা পৃথিবীতে, বা ফায়ার, আগুন ছড়িয়ে যাওয়া হতে পারে, বা রায়ট, দাঙ্গা ছড়িয়ে যাওয়া হতে পারে। মোটামুটি কথা, যে কোনো জিনিস, সেটা যুদ্ধ, এপিডেমিক, মহামারী, ফায়ার, আগুন, রায়ট, দাঙ্গা, যে কোনো জিনিস যদি ছড়িয়ে যায় সেটা কি হবে? ব্রেকআউট। এরকম ভাবে দ্য ফায়ার ব্রোক আউট ইন দ্য মার্কেট, অর্থাৎ আগুনে কি হয়েছিল? আগুনটা ছড়িয়ে গেছিল, অর্থাৎ ছোট্ট একটা জায়গায় আগুনটা ধরেছিল, সেখান থেকে পুরো মার্কেটে বা পুরো বাজারে দেখা গেল আগুনটা ছড়িয়ে গেছে, একদম দাউ দাউ করে জ্বলছে। ক্লিয়ার? নেক্সট ব্রেক অফ মানে কি কাম টু অ্যান এন্ড বা আনসাকসেসফুল, অর্থাৎ কি কোনো একটা জায়গায় শেষে আসা বা কোনো কিছুর শেষ হওয়া। কাম টু অ্যান এন্ড মানে কোনো কিছুর শেষ হওয়া, বা আনসাকসেসফুল বা অসফল হওয়া। কিরকম? হি ব্রোক অফ ইন দ্য মিডল অফ দ্য স্পিচ, অর্থাৎ কি এই যে আমি কথা বলছি, আমি যদি এই কথা বলতে বলতে থেমে যাই, তার মানে কি ব্রেক অফ, কাম টু অ্যান এন্ড, একটা থেমে যাওয়া। এই যে আমি কথা বলছি, এবার আমি কি করলাম, তার মানে আমার কি হলো, আমি মিডিল অফ দ্য স্পিচে, এই যে মিডিলে আমি কথা বলছিলাম সেখান থেকে আমি ব্রোক অফ করে গেলাম। অর্থাৎ কোনো কিছু কথা বলতে বলতে থেমে যাওয়া হতে পারে, বা কোনো কিছু থেমে যাওয়া, শেষ হয়ে যাওয়া, এরকম হতে পারে। ক্লিয়ার? নেক্সট ব্রেকআপ মানে কি টু এন্ড এ রিলেশনশিপ, অর্থাৎ কোনো সম্পর্ক ভেঙে যাওয়া বা ভেঙে দেওয়া। দে হ্যাভ ডিসাইডেড টু ব্রেক আপ, অর্থাৎ তারা কি সিদ্ধান্ত নিয়েছে, যে তাদের মধ্যে যে একটা সম্পর্ক ছিল, রিলেশনশিপ ছিল, সেই রিলেশনশিপটাকে তারা কি করবে? ব্রেকআপ করে দেবে, ভেঙে দেবে, আর রাখবে না। ক্লিয়ার? ব্রিং অ্যাবাউট মানে কি কজ টু হ্যাপেন, অর্থাৎ এমন কিছু করা যাতে সেইটা ঘটে। কিরকম ভাবে এটা বুঝতে হবে, সেন্টেন্স না হলে আমরা বুঝতে পারবো না। তাহলে হি হ্যাজ ব্রট অ্যাবাউট, ব্রট কোথা থেকে এসছে? ব্রিং, ব্রট। তাহলে হি হ্যাজ ব্রট অ্যাবাউট হিজ ফেলিয়ার বাই হিজ মিস ইউজ অফ টাইম। কিরকম ভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। হি হ্যাজ ব্রট অ্যাবাউট হিজ ফেলিয়ার, তার মানে কি সে তার জীবনে ব্যর্থতাটাকে ডেকে এনেছে। কেন? দেখো, বাই হিজ মিস ইউজ অফ টাইম, সে সময়ের কি করেছে? মিস ইউজ করেছে, অপচয় করেছে, অপব্যবহার করেছে। তাহলে কজ টু হ্যাপেন মানে কি তুমি এমন একটা কোনো কাজ করছো, সেই কাজের পরিপ্রেক্ষিতে কোনো একটা কিছু ঘটছে। তাহলে এখানে তুমি ব্যর্থ কেন হয়েছো? তার পিছনে কাজটা কি ছিল? যে তুমি সময়ের অপচয় করছিলে। যখন সবাই পড়ছিল তুমি মোবাইল গেম খেলছিলে, যখন সবাই পড়াশোনা করছিল তুমি খেলাধুলা করছিলে, এই রকম ভাবে। ক্লিয়ার? ব্রিং অ্যাবাউট মানে কি পাবলিশ করা বা প্রকাশ করা। কিরকম ভাবে? দ্য অথর হ্যাজ ব্রট আউট হিজ নিউ বুক টুডে, লেখক কি করেছে? তার যে নতুন বইটাকে, সেই নতুন বইটাকে কি করেছে? আজকে প্রকাশ করেছে বা পাবলিশ করেছে। তাহলে পাবলিশ করা মানে কি কোনো কিছুকে প্রকাশ করা। ক্লিয়ার? নেক্সট 15 ব্রিং আপ মানে হচ্ছে রেয়ার মানে আমরা কি জানি? রেয়ার মানে হচ্ছে কোনো কিছুকে লালন পালন করা বা কোনো কিছুকে বাড়িয়ে তোলা। যেমন আমরা আমাদের বাবা মারা আমাদেরকে যত্ন করে ছোট থেকে বাড়িয়ে তুলেছে, যেমন হিজ মাদার হ্যাজ ব্রট হিম আপ, তার মা তাকে কি করেছে? তার মা তাকে ছোট থেকে লালন পালন করে বাড়িয়ে তুলেছে। তাহলে ব্রিং আপ মানে কি লালন পালন করে কাউকে বাড়িয়ে তোলা। ক্লিয়ার? নেক্সট কল অ্যাট মানে কি টু স্টপ অ্যাট এ প্লেস ফর এ শর্ট টাইম, অর্থাৎ কোনো একটা জায়গায় ছোট্ট একটা সময়ের জন্য, কিছুক্ষণের জন্য দাঁড়ানো। কিরকম ভাবে? দ্য শিপ কল্ড অ্যাট দ্য এয়ারপোর্ট, বা দ্য শিপ কল্ড অ্যাট দ্য পোর্ট, অর্থাৎ কি জাহাজটা ওই বন্দরে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। অনেক সময় স্টেশনে কিছুক্ষণের জন্য ট্রেন দাঁড়ায়, সেটাও হতে পারে। তাহলে কল অ্যাট মানে কি কোনো জায়গায় কিছুক্ষণের জন্য দাঁড়ানো, সেটা ট্রেন হতে পারে, মানুষ হতে পারে, যেটা ইচ্ছা হতে পারে। ক্লিয়ার? নেক্সট 17 কি বলছে? কল ফর মানে কি নেসেসারি বা রিকোয়ার্ড, যেটা কাউকে তুমি প্রয়োজনের জন্য কিছু একটা ডেকে পাঠিয়েছো, এরকম হতে পারে। কিরকম?
হি কল্ড ফর রুম সার্ভিস, অর্থাৎ তুমি হোটেলে কোনো জায়গায় বেড়াতে গেছো, তুমি হোটেলে আছো, তুমি কোনো রুম সার্ভিসের জন্য কাউকে ডেকে পাঠিয়েছো, এরকম হতে পারে, বা সেটা তোমার প্রয়োজন। ক্লিয়ার, সেটা তোমার কাছে প্রয়োজন, সেই জন্য তুমি রুম সার্ভিসটাকে ডেকে পাঠিয়েছো। এরপরে কি দিস সার্ভিস কলস ফর এ লট অফ পেশেন্স, তাহলে দিস সার্ভিস কলস ফর এ লট অফ পেশেন্স মানে কি এই সার্ভিসের জন্য কিসের প্রয়োজন, খুব ধৈর্যের প্রয়োজন। যেমন তোমরা একটা কোনো জায়গায় কাজ করতে গেছো, তোমরা সবসময় সেখানে অধৈর্য হয়ে পড়ছো, কিন্তু সেখানে সাফল্য পেতে গেলে দেখা গেল সেখানে কি কি প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন, তাহলে রিকোয়ার ফর প্রয়োজন। ক্লিয়ার। নেক্সট কল আউট, কল আউট মানে কি রিকোয়েস্ট ফর হেল্প, সাহায্যের জন্য অনুরোধ করা। কিরকম ভাবে, দ্য পেশেন্ট ইজ কলিং আউট ফর হেল্প, অর্থাৎ পেশেন্ট কোনো জায়গায় হয়তো হসপিটালে ভর্তি আছে, সে কাউকে জোরে জোরে ডাকছে তার সাহায্যের জন্য, হয়তো তার কিছু প্রয়োজন, তার কোনো কষ্ট হচ্ছে, সে সেই কষ্টটাকে নার্স বা ডক্টরকে বলবে, এই জন্য সে চিৎকার করে কাউকে ডাকছে, এটা হতে পারে। তাহলে রিকোয়েস্ট ফর হেল্প কাউকে সাহায্যের জন্য ডাকা বা অনুরোধ করা। কল অফ, কল অফ মানে কি সাসপেন্ড অর অ্যাবান্ডন, অর্থাৎ কোনো কিছুকে মুলতবি করে দেওয়া বা পিছিয়ে দেওয়া। দ্য মিটিং হ্যাজ বিন কল্ড অফ, মিটিংটা কি হয়ে গেছে, কল্ড অফ হয়ে গেছে। অর্থাৎ আজকে ধরো মিটিংটা হওয়ার কথা ছিল বিকেল 4টা থেকে, কিন্তু নোটিশ করে জানানো হলো যে আজকে মিটিংটা হচ্ছে না, মিটিংটা কল্ড অফ হয়ে গেছে, অন্য দিন হবে, অর্থাৎ মুলতবি করে দেওয়া হয়েছে বা পিছিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার। নেক্সট কল অন, কল অন মানে কি গো অ্যান্ড ভিজিট এ পার্সন, যাওয়া এবং কোনো একটা ব্যক্তির সাথে দেখা করা। ধরো তুমি কোনো বন্ধুর সাথে গিয়ে দেখা করছো, তাহলে তুমি কল অন করছো তাকে। তাহলে হি ইজ প্ল্যানিং টু কল অন রোহিত টুডে, অর্থাৎ হি মানে কে তুমিও হতে পারো, তুমি কি প্ল্যানিং করছো আজকে বা কি পরিকল্পনা করছো আজকে, যে তুমি রোহিতের কাছে যাবে, সেটা তার বাড়িতে হতে পারে বা সে যেখানে থাকে সেখানে হতে পারে, সেখানে যাবে এবং তার সাথে কি করবে, তার সাথে দেখা করবে। ক্লিয়ার। তাহলে আজকে ছিল আমাদের পার্ট 1 অফ ফ্রেজাল ভার্বস। অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, যেটা আমি তোমাদের প্রত্যেকদিন বলে থাকি, এটাও তোমরা করে দিও, কারণ এইটা আমাকে আরো বেশি বেশি ইন্সপায়ার করছে যে না তোমরা এই কোর্সটাকে মন দিয়ে দেখছো, যেটা আমার খুব ভালো লাগছে। এবং যদি কোনো কিছু কোয়ারিজ থাকে সেটা তো অবশ্যই প্রশ্ন করতে পারো। এরকম ভাবে ফ্রেজাল ভার্বটাও আমি কয়েকদিনের মধ্যে শেষ করে দেবো, পার্ট 1 2 3 4 এরকম করে দিয়ে। প্রথমে আমি চেষ্টা করছি ভোক্যাব পার্টটাকে কমপ্লিট করে দেওয়ার, কারণ কেপি আর ডাব্লিউবিপি তে বিশেষ করে কিন্তু ভোক্যাব পার্ট থেকেই 6 থেকে 7 নম্বর আশা করছি আমি প্রশ্ন হবে, বেশিটাই কিন্তু ভোক্যাব পার্ট থেকে আসবে। ক্লিয়ার। এবং আমরা যদি এগুলো কভার করে থাকি সেগুলো আমাদের দারুণভাবে বেনিফিটেড হবে। ক্লিয়ার। তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। পরের পার্টে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।